তাবানের কথার পরিপ্রেক্ষিতে তাইপ আর কিছু বলে না। ওরা ওদের দলের কাছে চলে যায়। উত্তর দিচ্ছিস না কেন? হৃদিতের হাড় হিম করা গম্ভীর কণ্ঠে মেহেরিমা চমকে উঠে হৃদিতের দিকে তাকায়। সেকেন্ডের ব্যবধানে আবার চোখ নামিয়ে নেয়। পাক্কা 3 মিনিট সময় নিয়ে মেহেরিমা আস্তে করে জবাব দেয়, আমি। তাহলে তুই এত বড় মানুষটা ওই ছোট ইটের সাথে পা বেঁধে পড়লি কিভাবে? হুজুট খেয়ে। চোখ মন কোথায় থাকে? হৃদিতের এবারের কড়া প্রশ্নে মেহেরিমার খুব করে বলতে মন চাইল, চোখ আর মন দুটোই তো অলওয়েজ আপনার দিকে থাকে। অবুঝ আপনি কি তা বোঝেন? কিন্তু আফসোস এই কথা বলার মতো এত বড় সাহস মেহেরিমার নেই। এই কথা বললে দেখা যাচ্ছে মেহেরিমার বডি আর মাথা দুটো দুদিকে পড়ে আছে। কি দরকার সেধে নিজের ক্ষতি করার মুখে বলে। আমি খেয়াল করিনি। হৃদিত আর কথা বাড়ায় না, ত্রিধার উদ্দেশ্যে বলে, তোর বিলাভড ফ্রেন্ডকে নিয়ে গাড়িতে উঠ। হৃদিত বলার সাথে সাথে ত্রিধা মেহরিমাকে ধরে আস্তে আস্তে হেঁটে গাড়ির দিকে যেতে থাকে। হৃদিতের সাথে ওর কাজিন মহলের সবাই খুব ফ্রি হলেও ওর কথা অমান্য করার সাহস কারণ নেই। মেহরিমার গাড়ির নিকট পৌঁছতেই হৃদিত একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। হৃদিত গাড়ির কাছে সে প্যান্ট থেকে চাবির রিংয়ের মতো ছোট্ট রিমোট বের করে সুইচ অন করে গাড়ির দরজা আনলক করে দেয়। ভেতরে যেয়ে বস। হৃদিতের কথাটা কর্ণে পৌঁছতেই মেহেরিমা আশেপাশে তাকিয়ে ভালোভাবে দেখে নেয়। দুপুর হওয়ার দরুন রাস্তায় তেমন মানুষজন নেই। মেহেরিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে ত্রিধার সাথে আস্তে করে গাড়িতে উঠে বসে। ওরা গাড়িতে উঠে পড়তেই হৃদিত তাবানের কাছে কল দিয়ে কিছু একটা বলে। মিনিট 4 পর তাবান আসে হৃদিতের কাছে। ওর হাতে ভায়োডিন, তুলা আর ব্যান্ডেজ। হৃদিত ওগুলো নিয়ে আর সময় ব্যয় না করে গাড়িতে উঠে বসে। ত্রিজু, মেজমা তোকে এক্ষুনি বাসায় যেতে বলেছে, খুব আর্জেন্ট দরকার। তাবানের সাথে বাসায় চলে যা। কথাটা শুনতেই মেহরিমা কয়েক মিনিটের মাঝেই দরদরিয়ে ঘেমে ওঠে। ভয়ের শুকনো ঢোক গিলে শক্ত করে ত্রিধার হাত ধরে থাকে। হৃদিত ভ্রুজোড়া কুচকে হাতের দিকে তাকাতে মেহরিমার সাথে সাথে ত্রিধার হাত ছেড়ে দেয়। ত্রিধাও বোধহয় মেহরিমার ভয়টা বুঝতে পারে, তাই কিছু বলার জন্য মুখ খুলতেই হৃদিত বলে, আমি ভূত না যে ওর ঘাড় মটকাবো। নিজের ভাইয়ের তেরা কথাটা খুব করে বোঝে ত্রিধা। সাথে মায়ের জন্য চিন্তা হচ্ছে। হঠাৎ তলব করার কারণটা ঠিক বুঝতে পারছে না। মেহরিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়ি থেকে নেমে পড়ে ত্রিধা। তাবান তখনও ত্রিধার জন্য ঠায় দাঁড়িয়ে আছে। ও বের হতেই ওকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। কোথা থেকে দৌড়ে এসে তাইপ ওদের সঙ্গে যোগ দেয়। 3 ভাই বোন খুনসুটি করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আমি নিশ্চয়ই তোর পার্সোনাল ড্রাইভার নই? হৃদিত পেছনে তাকিয়ে বলে। হৃদিতের কথাটা শ্রবণেন্দ্রিয় পৌঁছাতেই ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় মেহেরিমা। সামনে এসে বস। হৃদিতের এবারের বলা কথাটা শুনে হতভম্ব হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রয় মেহেরিমা। নিজের কান দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না। অতঃপর নিজেকে সামলিয়ে মনের মাঝে হাজারো ভয় নিয়েই সামনের সিটে এসে বসে। না হলে আজ আর বাড়ির মুখ দেখা হবে না। হৃদিত এবং মেহরিমার মধ্যে দূরত্ব মাত্র 2-3 হাত। এই প্রথম হৃদিতের এতটা নিকটে মেহরিমা। মেহরিমার হাতটা তীব্র শব্দ তুলে ড্রিম ড্রিম করে লাফিয়ে চলেছে। এই শব্দ নির্ঘাত হৃদিতের কান পর্যন্ত পৌঁছে গেছে। ভয়ের সাথে এক ঝাঁক লজ্জা সে হানা দেয় মেহরিমার আননে। সমস্যা কি? কোনো সমস্যা নেই। হৃদিতের করা প্রশ্নে মেহরিমা চোখ তুলে চায়, মুখে বলে। হঠাৎ করেই হৃদিত গাড়ির গ্লাস তুলে দেয়, এসি অন করে। মেহরিমার এবার ভয়ে মরি মরি অবস্থা। মুখের লাজুক আভা মুছে গিয়ে মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। স্বাভাবিক হয়ে বস। আই সোয়ার এক্ষুনি খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। হৃদিত রাগে গর্জে ওঠে। ব্যাস, মেহরিমা অমনি মিয়ে যায়। পরক্ষণেই নিজেকে যথাযথ স্বাভাবিক রাখার চেষ্টা করে। হৃদিত একবার আর চোখে মেহরিমার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। 2 মিনিট পার না হতেই মেহরিমা হঠাৎ খেয়াল করে গাড়িটা ওর বাসার দিকে না যেয়ে উল্টো দিকে, অর্থাৎ ওর কলেজের দিকে যাচ্ছে। মেহরিমা আটকে ওঠে। মনের সাহস সঞ্চয় করে কোনো রকমে বলে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন?
জাহান্নামে সঙ্গী হবি আমার। অনেক দেরি হয়ে যাচ্ছে, সময় মতো বাসায় না ফিরলে সবাই টেনশন করবে। তার মানে তুই আমার সাথে যেতে ইচ্ছুক না? হৃদিতের প্রশ্ন শুনে মেহেরিমা কি বুঝলো কে জানে। ফ্যাকাশে মুখ নিয়েই জানালার দিকে আরো চেপে বসে, তারপর একধানে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকে। মেহেরিমার দিকে এক পলক তাকিয়ে হৃদিত চোখ ফিরিয়ে নেয়। সেকেন্ডের ব্যবধানে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। মেহেরিমা ভয়ে তাড়াহুড়ো করে নিজের সিট বেল্ট বেঁধে ফেলে। মেয়েটার কর্মকাণ্ডে হৃদিতের ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে, কিন্তু আফসোস সেই হাসি বোকা মেহরিমার নজরে আসে না। না হলে আবারও ঠিক এই মুহূর্তে নতুন করে আরেকবার হৃদিতের প্রেমে পড়ত। গ্রামের নাম আনন্দপুর। আনন্দপুর নামটার মতোই গ্রামটাও আনন্দ, শান্তিতে ভরপুর। গ্রামের চারপাশ সবুজে ঘেরা। চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর শুধু সবুজ আর সবুজে ভরপুর। প্রকৃতির এই সবুজ রূপ যেন চোখের প্রশান্তি বয়ে আনে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বিষ্ণু নদী। নদীর ওপারে আরেক গ্রাম। আনন্দপুর শুধু নামমাত্রই গ্রাম। শহরের আধুনিকতার ছোঁয়া পৌঁছে গেছে ইতিমধ্যে। এমপি মন্ত্রীর নিজের জন্মভূমি। নিজস্ব গ্রাম হওয়ায় উন্নয়নের দিকে অনেক এগিয়ে আনন্দপুর গ্রাম। প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ, হসপিটাল, মার্কেট সব রয়েছে এই গ্রামে। মেহেরিমার কলেজ থেকে পূর্ব দিকে 15 মিনিট মতো আসলেই দেখা মেলে এক মনোরম পরিবেশের। রাস্তার দুই ধারে সারি বেঁধে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত মেহগনি গাছ। মেহগনি গাছগুলো শাখা প্রশাখার মধ্য দিয়ে ক্ষণে ক্ষণে উকি দিয়ে নিচের উপস্থিতির জানান দিচ্ছে সূর্যি মামা। রাস্তার দুই পাশে ফাঁকা জায়গাগুলোতে সবুজ ফসলে ভরপুর। থেকে থেকে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছে। চোখ মন জড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। হৃদিত মেহরিমাকে এই জায়গাটাতেই নিয়ে এসেছে। 5 মিনিট ধরে এক দৃষ্টিতে মেহরিমার দিকে তাকিয়ে আছে হৃদিত। মেহরিমা ভয়ে অস্বস্তিতে হাঁসফাঁস করছে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, নাকটা সরু আর মাঝারি লম্বা, চোখ দুটো টানা টানা, তার মাঝে কুচকুচে কালো মনিটা জ্বলজ্বল করছে। চোখের পাপড়িগুলো তুলনামূলক বড় আর ঘন। কথা বলতে গেলেই থুতনিতে টোল পড়ে। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মেহরিমার চিকন পাতলা গোলাপি ঠোঁটের উপরে বাম সাইডের কালো তিলটা। এই তিলটা হৃদিতকে বড্ড টানে। সেকেন্ডের মাঝে ওকে এলোমেলো করে দেয়। দীর্ঘ 8 মাস পর নিজের হৃদমোহনীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চেয়ে হৃদিত নিজের অজান্তে অস্ফুট স্বরে বলে ওঠে, মাশাআল্লাহ। এখানে পৌঁছেই গাড়ির গ্লাস নামিয়ে দিয়েছে হৃদিত। তাতে যেন মেহেরিমা একটু স্বস্তি পায়। কিন্তু হৃদিতের ওই নীল চোখের নেশালো দৃষ্টিটা মেহেরিমা ঠিক হজম করতে পারছে না। মেহেরিমার শরীরটা কেমন অবশ হয়ে আসছে। তলপেটে ইতিমধ্যে প্রজাপতিরা উড়াউড়ি শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে নির্ঘাত জ্ঞান হারাবে। নিজের মাঝে সাহস জুগিয়ে মেহেরিমা বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। মেহেরিমার কথায় হৃদিত নড়ে চড়ে বসে। তারপর চোখ দিয়ে ওর উড়ো ইশারা করে বলে, ডান পা রাখ এখানে। মেহেরিমা চমকে ওঠে। চোখগুলো মার্বেলের মতো গোল গোল করে হৃদিতের দিকে তাকায়। ওভাবে কি দেখছিস? পা রাখ এখানে। আপনি বড় আমার থেকে, আমি পারবো না। ব্যাস অমনি হৃদিতের মেজাজ বিগড়ায়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসে। হাতে থাকা ভায়োলিন আর তুলা গাড়ির জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। সেকেন্ডের ব্যবধানে কি ঘটে গেল সেটা মেহরিমার মস্তিষ্ক উপলব্ধি করতে মেয়েটা হতবাক হয়ে তাকিয়ে থাকে বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ভায়োলিন আর তুলার দিকে। হৃদিত গাড়ি স্টার্ট দিতে নিলেই মেহরিমা আতকে উঠে বলে, আপনার দোহাই লাগে, গাড়ি স্টার্ট দেবেন না, আমি পা রাখছি। কথাটা শুনতে হৃদিত অগ্নিদৃষ্টিতে তাকায় মেহেরিমার দিকে। হৃদিতের অমন দৃষ্টি লক্ষ্য করতে মেহেরিমার ছোট্ট হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে। দ্রুত চোখ নামিয়ে নেয়। আজ আর বাঁচা হলো না। আজই বোধহয় জীবনের শেষ দিন। মেহেরিমার চোখের সামনে নিজের বাবা, মা, বড় বোন মাধবীর মুখোশটা ভেসে ওঠে।